Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। তো আজকের যে টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে পিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ PYQ নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছে ম্যাথ। তো আমি তোমাদেরকে জিকেটাও করিয়ে দেব এবং পিএসসি মিসলেনিয়াসের জন্য তোমাদের কিন্তু ইংলিশের ক্লাসেস আমি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। তো অবশ্যই তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, আর নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি রয়েছে একটুখানি দেখে নাও। দেখো প্রথমে যে অঙ্কটা রয়েছে A:B এর ভ্যালু দেওয়া আছে, B:C এর ভ্যালু দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কিন্তু C:D, আর তারপর জানতে চাইছে ABCD এগুলোর অনুপাতটা কত হবে। তো এই অঙ্কগুলো খুব ইজিভাবে আমরা করব। কিভাবে? খুব ইজিভাবে কিন্তু করব। আচ্ছা, সাইজটা একটু কমিয়ে নিচ্ছি, এবার দেখো ঠিকঠাক বোঝা যাবে। আচ্ছা, এইটাতে আমরা প্রথমে কি করব, ABCD এভাবে লিখে নেব, A:B:C:D লিখে নিলাম। তো তারপরে লিখব 2:3, এই সাইডটাকে 3 দিয়ে ফিল আপ করবো। তারপরে দেখো পরেরটার মধ্যে লেখা আছে B:C, এইভাবে লিখে দেব, লিখলাম। তবে এই সাইডে 5 দিয়ে ফিল আপ করবো, এই সাইডে 4 দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে? তারপর দেখো আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে 3:7। 3:7 কোথায় আসবে তাহলে? তো তোমরা কিন্তু 3:7 এই C:D-তে লিখে দেবে। তারপরে এই যে এই 3 দিয়ে, এই যে এই 3টা রয়েছে, এই 3 দিয়ে তোমরা বা সাইডকে ফিল আপ করবে। তাহলে দেখো এখানেও 3, এখানেও 3 চলে আসলো। তাহলে এখন দেখো কাটাকাটি করা যাচ্ছে, উপরে এই 3 আর এই সাইডে 3 কাটা যাচ্ছে। তাহলে দেখো এই এর সাইডে কি থাকছে, খালিটা চেঞ্জ করে নিয়ে দেখাচ্ছি। এই 2 থাকছে আর 4 থাকছে, গুণ করে দেবো এবার। তো গুণ করে দিলে 4 আর 2 কত হচ্ছে 8। তাহলে দেখো এই দুটো অপশানে এর ভ্যালু 8 নেই, তাহলে কাটা চলে যাচ্ছে। তারপর দেখো এই দুটোতে আছে। এবার দেখো এখানে আমরা এই 4 আর এই 3কে গুণ করব, কত হচ্ছে 3 4 12। তো আমাদের আর বাদবাকিটা করার দরকারই নেই। তাহলে দেখো 8:12 কোথায় আছে? অপশান ডিতে। তো এটা হয়ে যাবে উত্তর। আর তোমরা বাদবাকিটা করেও দেখতে পারো। দেখো এই 5 আর 3 গুণ করলে হয় 15, তারপরে হয় 5 আর 7 35। তো দেখো মিলে যাচ্ছে অ্যান্সার। তোমরা সময় বাঁচানোর জন্য এইভাবে করতে পারো, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি রয়েছে? একটি নৌকা ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার যেতে পারে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তো স্থির জলে নৌকার বেগ, এটার একটা সূত্র রয়েছে। সেটা কি? প্রতিকূলের যা স্পিড রয়েছে সেটা প্লাস অনুকূলে যেটা স্পিড রয়েছে সেটা। আমরা যদি প্রতিকূলকে A ধরি, B ধরি অনুকূলকে, তাহলে A+B তারপর বাই 2, এটা কিন্তু সূত্রটা। তো এবার এখানে দেখো 3 ঘন্টার হিসাবে কিন্তু দিয়েছে এই কিলোমিটারটা। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে। তাহলে দেখো 3 ঘন্টায় যাচ্ছে 9, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 3 লিখে দিলাম। তারপরে দেখো এটা যাচ্ছে 3 ঘন্টায় 18 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? কম যাবে। তার মানে কী হয়ে যাবে? 3 দিয়ে ভাগ হয়ে যাবে, তো কী হয়ে যাবে? 6, 3 6 18। তারপরে এটাকে 2 দিয়ে ভাগ করব, তখনই কিন্তু বেরিয়ে যাবে যে আমাদের কত কিলোমিটার পার আওয়ারে নৌকার বেগ রয়েছে। তো এখানে কত হচ্ছে? 9/2 লিখে দেব, 9/2। এটাকে হাফ করলে কত হয়? 9কে হাফ করলে 4.5 হয়ে গেল। অপশান বিতে অ্যান্সার। খুবই সোজা অঙ্ক ছিল, আশা করছি বুঝতে পেরেছো। PDF সংগ্রহ করার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে, আর এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো দুটি নল দিয়ে 9 ঘন্টা আর 12 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করা হয়। তাহলে বলছে যে দুটো চৌবাচ্চা একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? 9 আর 12 এইভাবে লিখে দেব। তো এদের মধ্যে LCM মেথড
আশা করছি তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না অবশ্যই দেখে নেবে এই শর্টকাট টেকনিকটা। এখানে হচ্ছে আমরা এলসিএম মেথড ইউজ করব, মানে টোটাল ওয়ার্কটাকে বার করার জন্য। তাহলে দেখো 9 আর 12-র এলসিএম অর্থাৎ লসাগু কত হচ্ছে 36, 3 বারং 36 আর 4 নং 36 এখানে লিখে দেবে। এটা মানে হচ্ছে 1 ঘন্টায় এই যে এ নলটা 4 ইউনিট কাজ করে আর বি নলটা কিন্তু 3 ইউনিট কাজ করে। কারণ দেখো এ কিন্তু 12 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করছে, তার মানে কি ও কিন্তু কম ওয়ার্ক করছে, ঠিক আছে। তো দেখো এইখানে যোগ করে দেব, যোগ করলে কত হয় 7। 7টা কিসের ভ্যালু 1 ঘন্টায়, তো 1 ঘন্টায় 7টা কাজ করে। টোটাল ওয়ার্ক কত পেয়েছো 36। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে কিন্তু লিখব 36। এভাবে লিখে দেবে যে 7টা কাজ করে 1 ঘন্টায়, তাহলে 36টা কাজ কতক্ষণে করবে, বেশিক্ষণ লাগবে। তাহলে কি করব 1/7 ইন্টু 36, তাহলে কত হচ্ছে 5 7 35, 5 ঘন্টা হচ্ছে। আরও কতক্ষণ এক্সট্রা লাগছে, আরও কিন্তু লাগছে 1/7 আওয়ার, অর্থাৎ এরকমভাবে লিখব 5 7 35, অর্থাৎ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে আনবো। কত আসলো তাহলে 5 ঘন্টা, তারপরে 1/7 আওয়ার্স, ঠিক আছে। এটা তোমরা এইখানটাতে অপশানটা ছিল, এই জায়গাটাতে তোমরা একটুখানি ঠিক করে নেবে, ঠিক আছে। তোমাদের অ্যান্সার কিন্তু এটাই আসবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কি রয়েছে, পরপর 3টা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা বলতে আমরা কি বুঝি, একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হয়ে যাবে এক্স প্লাস 2, তারপরের সংখ্যা যদি হয় তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস 4, তারপরেরটা কত হবে এক্স প্লাস 6, এক্স প্লাস 8, এভাবে কিন্তু চলতে থাকবে। কারণ দেখো এটার একটা তোমরা এভাবে বুঝতে পারো যে যুগ্ম সংখ্যা মানে ধরলাম 18, 20, তারপরটা কত আসবে 22, তারপরটা আসবে কত 24, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কত 2-এর ডিফারেন্স হচ্ছে, মানে এটার থেকে এটার কিন্তু 2-এর ডিফারেন্স, আবার এখান থেকে এখানে 2-এর ডিফারেন্স, তারপরে আবার 2-এর ডিফারেন্স। তাই জন্য আমরা এক্স প্লাস 2, এক্স প্লাস 4 এইভাবে কিন্তু করব, ঠিক আছে। তো আমরা ধরে নেব এক্স, তারপরে কি রয়েছে এক্স প্লাস 2, তারপরটারও থাকবে হচ্ছে এক্স প্লাস 4। তো এদের মধ্যে যোগফল বলেছে, এখানে কিন্তু মেনশন করেই দিয়েছে যোগফল, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব। তো এটাকে যোগ করলে কত হয় 3x, আর কত হবে 2 আর 4 যোগ করলে 6, লিখে দেব। তারপরে এদের যোগফলটা দেওয়া আছে 54, 54-র সাথে আমরা সমান দেখাবো। তারপর কি হবে, এখানে দেখো 3x থাকবে, এই 6টা ওই পাশে চলে যাবে, কত হয় তারপরে 6টা ওই পাশে চলে গেলে কত হবে, এখানে কত হবে তাহলে 48, তাহলে আসলো হচ্ছে এখানে 3x = 48, লিখে নিলে 48। তারপরে কত হবে 3 দিয়ে আমরা ডিভাইড করব 48কে, কত হচ্ছে 3×48, অপশান ডিতে অ্যান্সার রয়েছে। পরের অঙ্ক 5 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে, গুণফল কত। তাহলে আমরা একটা সংখ্যা ধরবো 5x, একটা সংখ্যা ধরবো 7x, এদের লসাগু কত হবে 5x + 7 × 7, অর্থাৎ এটা কিন্তু হয়ে যাবে লসাগু। এটা হচ্ছে এই যে 315 এটার সমান। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, এটা দিয়ে এটাকে কাটবে 6 হয়ে যাবে 63, 7 দিয়ে কাটবে 9, তাহলে কত হচ্ছে x = 9। তাহলে x = 9, তাহলে মানে একটা সংখ্যা হবে কত 5 নং 45, 7 নং 63, তাহলে কত হলো বললাম 45 আর 63। এদের গুণফল কত হবে তোমরা করে নেবে ক্যালকুলেশন করে, আসবে হচ্ছে 28 35, ঠিক আছে। 28 35 অপশান সিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, দেখো এই অঙ্কটা পার্সেন্টেজের একটা অঙ্ক, খুবই ইজি। 150 গ্রাম চিনির মধ্যে চিনি আছে হচ্ছে 20%, তো এটার মধ্যে এইটুকুর মধ্যে আমরা ফার্স্টে থাকবো যে সুগার কতটুকু আছে সেটা বার করবো। তাহলে 20% মানে 20/100,
মিশ্রণটা কত ছিল 150, তাহলে কত হচ্ছে 0 0 কেটে দাও, হয় হচ্ছে 30, তাহলে সুগার হচ্ছে 30 গ্রাম রয়েছে। তাহলে আমার দ্রবণ রয়েছে 150, তার থেকে 30 মানে 120 হয়ে যাবে কি 120 হয়ে যাবে ওয়াটার। ঠিক আছে, মুখে মুখে করতে পারবে। তাহলে সুগার আসলো কত, সুগার আসলো হচ্ছে 30, ওয়াটার আসলো কত 120। ঠিক আছে, তো এবার আমরা পরের পার্টে যাব। পরের পার্টে বলেছে কি যে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 25% হবে। তাহলে আমরা একটু আগে পেলাম কত, সুগার ছিল 30, আর তারপরে কি আসবে যে তার সাথে আমরা এক্স পরিমাণ মেশালাম। ঠিক আছে, এক্স পরিমাণ মেশালাম, তারপরে একটা ইস্টু দেবে, আর জল ছিল কতটুকু 120 লিখে দেবে। তারপর 25% হচ্ছে চিনির পরিমাণ, তাহলে 25% যদি চিনি থাকে তাহলে কত, বাদ বাকিটাই থাকবে জল, তাহলে মানে 75% থাকবে জল, লিখে দিলে। তারপরে এই যে এইভাবে লেখার পরে আমাদেরকে এটাকে সাজিয়ে লিখতে হবে। কীভাবে সাজিয়ে লিখব, বাই দিয়ে। দেখো কীভাবে বাই দিয়ে লিখব, 30a প্লাস এক্স ডিভাইড বাই 120, তারপরে আসবে কত, আমরা এখানে উপরে 25 ছিল, নিচে 75, কাটাকাটি করে দিচ্ছি, 3 25 75, একবারে লিখে দিলাম 1/3। তারপর দেখো এই 4 দিয়ে এই 3 দিয়ে এখানে কাটা যায়, কত হচ্ছে 40। এবার দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে কি হচ্ছে সমান সমান, মানে আমরা কি লিখতে পারি নেক্সট স্টেপটা, 30 প্লাস এক্স ইকুয়াল টু 40। তাহলে দেখো এক্স ভ্যালু কত হবে, 40 থেকে 30 মাইনাস করলে 10, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত 10 গ্রাম। 6 নম্বর হয়ে গেল। এবার 7 নম্বর কি বলেছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এক ব্যক্তি 40 কিলোমিটার/আওয়ার বেগে পি থেকে কিউ গিয়ে তারপর গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, তার সমস্ত যাতায়াতের গড় গতিবেগ কত? তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখো এখানে আমরা এভাবে বের করে নেব যে 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে এক্স কিলোমিটার আমরা পথটা জানি না, এক্স কিলোমিটার যাবে কতক্ষণে, এক্স বাই 40 এত আওয়ারে। ঠিক আছে, লিখে রেখে দিলে একটা সাইডে। তারপর কি বলেছে এখানটাতে যে 50% বৃদ্ধি করেছে, তাহলে আমার যদি 100 থাকে, 50% বৃদ্ধি করা হয় তাহলে কত হবে, 150% হয়ে যাবে জিনিসটা, 150 বাই 100। আর আগে ছিল কত 40, তার 150% করলে কত হয়, 0 0 কেটে দাও, 4 15 কত হবে, 4 15 হয়ে যাবে 60। তার মানে ও গেছিল 40, এসেছে 60-এ। তাহলে 1 ঘন্টায় একটু আগে বের করা হয়েছিল কত, এক্স বাই এই পরিমাণটা, আর পরেরটার মধ্যেও এরকম সেমভাবে করলে আসবে হচ্ছে এক্স বাই এই পরিমাণটা। ঠিক আছে, এতক্ষণ আমাদের টোটাল সময় লাগছে, এটা কিন্তু আওয়ারে, টোটালটা কিন্তু আওয়ারে। তো আমাদের এখানে বলেছে যে গড় গতিবেগ কত, গতিবেগের সবসময় সূত্রটা হয় হচ্ছে দূরত্ব বাই কিন্তু মানে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে সময় আমাদের যেটা বেরিয়েছিল সেটা আসবে, দূরত্ব হবে কত, এক্স গেছিলো এক্স ফিরে এসেছে, তার মানে কি 2x, আর সময়টা আমরা এইভাবে লিখে দেব। ঠিক আছে, এরকমভাবে লিখে দেব। তো এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে হিসাব করলে কত হয়, এইটা হিসাব করলে কিন্তু আসে হচ্ছে 100x বাই 60 × 40, এটা কিন্তু এলসিএম করা হলো 60 × 40। ঠিক আছে, আর এখানে এই 60 আর 40কে যোগ করে দেওয়া হয়েছে। আরও তোমাদেরকে ভাঙিয়ে বলার জন্য অবশ্যই তোমাদেরকে বেসিক ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, তারপরে কাটাকাটি করো, 0 0 কেটে দাও, আর নিচে ছিল মানে উপরে ছিল 1 এখানে, আর এই এক্স কেটে দাও। এই যে এই পোর্শনটা তাহলে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ এরকম ছিল বিষয়টা, 2 বাই এখানে ছিল হচ্ছে 4 × 6। তাহলে এটাকে আমরা এই পোর্শনটা উপরে উঠে যাবে,
তখন কী হবে 2 × 4 × 6 মানে কত হয় 48। ঠিক আছে, 48 km/h। অপশান সিতে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখো, একটা কাজ 5 দিনে করতে পারে। সরি, এখানে একটুখানি তোমাদের গন্ডগোল হয়েছে, এই জায়গাটা ঠিক করে নেবে। এটার কাজের হচ্ছে কাজের 1/3, হ্যাঁ 1/3 অংশ করে 5 দিনে। আর বি করে হচ্ছে, বি এর কাজটা হচ্ছে 2/5, ঠিক আছে, 2/5 করে 10 দিনে। একটুখানি তোমরা কারেকশন করে নাও, বলে দিচ্ছি যে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে। তাহলে একত্রে কতক্ষণে কাজটা শেষ করবে সেটা জানতে চাইছে। সরি, তো একটা কাজের 1/3 করে 5 দিনে, মানে ফুল কাজ করে কিন্তু 15 দিনে। ঠিক আছে, লিখে রাখলে। তারপরে 15 দিনে কাজ করে লিখে রাখছো। তারপর বিয়ের ক্ষেত্রে 2/5 এটা করে 10 দিনে। তাহলে পরে একটা কাজ মানে ফুল কাজটা করবে কত দিনে, 25 দিনে। ঠিক আছে, তো আমরা এভাবে আগের অঙ্কটার মতনই লিখে নেব, 15 আর 25। এটার এলসিএম কত হবে, 25 আর 15 বানাতে হবে, 15 বানিয়ে দিলাম। এভাবে গুণ না করলেও চলবে প্রথমে। তারপরে কত হবে, 5 15 75, 3 25 75। ঠিক আছে, তাহলে দুজন একত্রে কাজ করলে তাহলে কত হবে, এখানে যোগ করতে হবে 8, 8 করে একদিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত, এখানে আমাদের কিন্তু এবার গুণ করে দিতে হবে, 75 হয়ে যাবে। ঠিক আছে, 75টা লিখে দিলে। তো এভাবে লিখবে। আর 8টা কাজ করে একদিনে, 75টা কাজ কত দিনে করবে, ভাগ করে দিতে হবে 1/8 × 75 কত হচ্ছে, 8 নং হয়ে যাচ্ছে 72। তারপরে কিছু অবশিষ্ট থাকছে 3, সেটা উপরে, তারপরে নিচে 8। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ অপশানে বিতে সেই অপশানটাই ছিল, একটু তোমাদেরকে বুঝে নিতে হবে। 9 নম্বর অঙ্কটা কী রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। কি করতে হবে, প্রথমে কিন্তু এটার এলসিএম করতে হবে। তোমরা আশা করছি এলসিএমটা করতে পারবে, তবুও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রত্যেকটাকে 19 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে ভাগ করে দেবে, কত হয়, ভাগ করে দিলে 3 দিয়ে, তারপর 4 দিয়ে, তারপর 10 দিয়ে হয়ে গেল। আবার 2 দিয়ে যাচ্ছে, 3 2 5 হয়ে গেল। এদের মধ্যে গুণ করে দেবে। এবার এলসিএম করতে গেলে কি গুণ করতে হবে, 5 আর 2 হয়ে যায় 10। তারপরে কত হয়, তারপরে 3 আর এখানে কত 2। তাহলে এই প্রত্যেকটাকে গুণ করলে কত হচ্ছে, এটা প্রত্যেকটাকে কিন্তু গুণ করলে 1000, মানে এখানে কিন্তু 1140 আসে। ঠিক আছে, তারপরে দেখো প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তার মানে এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে এটার সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার অপশন কত, বি। পরের অঙ্ক কি রয়েছে, কোনো সংখ্যার এত অংশের মান, এখানে তোমরা একটুখানি ঠিক করে নিও, 2/3 এত অংশের মান। ঠিক আছে, এই জায়গাটাতে হবে আর কি। তাহলে সেই সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, এক্স ধরার পরে সংখ্যাটির মান 26, 26-এর সমান দেখালাম। এবার কাটাকাটি করব, 13 2 26, এক্স ইকুয়াল টু কত হবে 26, সরি 3 3 39, 39 হয়ে যাবে গুণফলটা 39, 39। তারপর বলেছে এর 25% কত, তো এটার 25% করে দেব। 39 কি বললাম, 39-এর 25%, 4 25-এ 100,
4 দিয়ে এটাকে ভাগ করলে 4 নং 36। তারপর কত হয়, 3 থাকে, 3-এর পরে 0, তারপরে 4 7-এ 28। তারপর তাহলে কত আসলো এটার অ্যান্সারটা কিন্তু আসলো 9.75। ঠিক আছে, অ্যান্সার অপশন ডিতে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো তোমাদের জন্য একটা ঘোষণা, সেটা হচ্ছে আমার তরফ থেকে কিন্তু পরীক্ষার ওরিয়েন্টেড ম্যাথের সলভড পিডিএফ পাওয়া যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপরে রয়েছে 7000 জিকে অ্যালবাম, আরও কী কী জিকে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা সংগ্রহ করে অবশ্যই পড়া শুরু করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।